ইহ জগতে ভিক্ষা করলে তুমি তন্দুল পাবে, অর্থাৎ চাউল পাবে, সেটা রন্ধন করলে তোমার সেবা হবে। আর ভবঘাটের বৈতরণীর ঘাট পার হবার জন্য তোমার প্রয়োজন হচ্ছে ভক্তের চরণ ধুলি নামক ভিক্ষা। ওই ভিক্ষা কি তোমরা করেছ? একবার কি বলতে পারবো ওই ভিক্ষা করেছি, ভগবান কৃপা করে গ্রহণ করো? এমন করে কি বলতে পারবো? হে ভক্তগণ, বুঝিয়ে দিল যে ভিক্ষায় না নামলে যেমন জগৎবাসী কোনো কিছু দেয় না, ঠিক তেমন ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা না চাইলে ওই চরণ ধুলিও পাওয়া যায় না। ওই চরণ ধুলি যে অনেক বড় মূল্যবান বস্তু, যারা বোঝে তারাই তো ভক্তের চরণে ওই ধুলা খোঁজে। এই ধুলা এত মধুর, এই ধুলা স্বয়ং গোবিন্দও মেখেছে। নীলা করলেন না, আমার বড্ড মাথায় ব্যথা, কোনো শুদ্ধ ভক্ত যদি আমায় একটু চরণ ধুলি দান করে, সেই চরণ ধুলির বলে আমার মাথার ব্যথা সুস্থ হয়ে যাবে। নারদ মুনিকে বলেছিল, নারদ মুনির অহংকার হলো সে শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি বলছে এমন কোনো ভক্ত জগতে নাই যে তার চরণ ধুলি তোমার মাথায় দেবে। সবার পাপের ভয় আছে, সবার কাছে গেলেন, কেউ দিলেন না। আমার গোবিন্দ বলছে তুমি একবার বৃন্দাবনে যাও, আমার সখীদের বললেই হবে যে তার প্রাণনাথের মাথায় ব্যথা, দেখবে সবাই চরণধলি দিয়ে দিয়েছে। যখনই নারদ মুনি সেই বৃন্দাবনে গিয়েছে, যাওয়া মাত্রই যখন রাধারানীর কানে গেল তার বধূ অসুস্থ, মাথায় ব্যথা, তখন নারদ মুনিকে বলল দাও, পেতে দাও। নামাবলী পেতে দিও না, নামের উপরে ধুলা দিতে পারবো না, তোমার উত্তরীয়াটা পেতে দাও। যত ধুলি লাগে নিয়ে যাও, ধুলি দিয়ে আমার গোবিন্দের মাথা ব্যথা সারাও। নারদ মুনি বলেছিল তোমাদের কি পাপের ভয় নাই? রাধারানী বলেছিল আমাদের কাছে পাপের ভয় নাই, ভয় কোথায় জানো? আমার প্রাণ বধূর যদি কিছু হয়ে যায়। চিন্তাটা কেমন দেখুন, ভগবান জ্ঞানে তারা ভালোবাসে না, ভালোবাসে প্রাণনাথ হিসেবে। বলছে ভয় এখানে যে আমার প্রাণনাথেরও যদি কিছু হয়ে যায়। ধুলি নিয়ে দিলেন মাথায়, গোবিন্দ অসুস্থ হয়ে গেলেন। নারদ মুনি বলছে বলিহারি যায়, এমন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই যে কিনা তার চরণের ধুলি গোবিন্দের মাথায় দিতে প্রস্তুত, বিন্দু মাত্র ভয় নাই। গোবিন্দ মুচকি হাসি দিয়ে বলেছিল নারদ, তুমিও না আমার ভক্ত দাবি করেছিলে, তুমি তো আমায় চরণ ধুলি দিলে না। নারদের মাথা নিচু হয়ে গেল। নারদ নিজ মুখে স্বীকার করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের ভক্ত আছে সবাই বৃন্দাবনের সখীদের কাছে পরাজিত, হার মেনেছে। তাদের ভালোবাসা এত উচ্চ মার্গের, তারা বলে বৃন্দাবনে দুই প্রকার সখী আছে, একটি চন্দ্রাবলীর পক্ষ, আরেকটি হচ্ছে আমার রাধারানীর পক্ষ। রাধারানীর ভালোবাসাটা কেমন? রাধারানীর ভালোবাসাটা ডক্টর মহানামব্রতজি মধুর সাথে তুলনা করলেন। মধু আপনা আপনি খাওয়া যায়, মধুর জন্য কোনো বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না। মধু আপনি হাতে নিয়ে খেতে পারবেন, ঘি কি খেতে পারবেন হাতে নিয়ে, সেটার সাথে একটা আলু, একটি মরিচ, অনেক কিছুর আশ্রয় নিতে হয়। কিন্তু মধু যদি আপনার হাতে দেয়, মধু কিন্তু এমনিই খেতে পারবেন। তো তুলনা দিয়েছে রাধারানী হচ্ছে মধুর মতো, আর চন্দ্রাবলী হচ্ছে ঘিত, অর্থাৎ ঘিয়ের সমতুল্য। কেমন?
রাধারানী বলতেন, আমি দুঃখে থাকি সমস্যা নাই, কষ্টে যেন আমার বধূ না থাকে। বধূর যদি কোনো কষ্ট লেখে রাখে বিধি, সেই কষ্টটা যেন আমি পাই, আমার বধূ যেন ভালো থাকে। আর চন্দ্রাবলীর ভাবনাটা এমন ছিল, আমার বধূর যা মন চায় তাই হয়ে যায়, কিন্তু বধূ আমার থাকবে, আর কারোর হতে পারবে না। তো বলছে ডক্টর মহানামব্রতজি বলছে, ভক্ত যদি হতে হয় রাধা রানীর স্বভাবে হও, আর ভক্ত হওয়ার আগে চন্দ্রাবলী স্বভাবটা ধারণ করো। কেমন? ভগবানকে পেতে হবে, এই স্বভাব কিঞ্চিত যদি ভেতরে না থাকে তবেও গোবিন্দ পাওয়া সম্ভব নয়। কিন্তু পূর্ণাঙ্গ চন্দ্রাবলী ভাবধারা থাকা যাবে না, তাহলে গোবিন্দের পাওয়া সম্ভব হবে না। একবার অহংকার করেছিলেন কে জানেন? এই সখীদেরকে নিম্ন জ্ঞানে তুচ্ছ জ্ঞান করেছিলেন একবার অর্জুন। অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দিয়েছিল, আমরা সবাই জানি না? তো অর্জুনের একবার অহংকার হয়েছিল যে অর্জুন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তার রথের সারথি স্বয়ং গোবিন্দ। তো এই ভাব বুঝে গোবিন্দ একদিন অর্জুনকে বলে, অর্জুন তুমি বৃন্দাবনে যে আমার সখীদের খোঁজ খবর নিয়ে আসো যে আমার সখীরা কেমন আছে। অর্জুন ভেতরে ভেতরে অহংকার করলেন, সামান্য গোয়ালার খোঁজ নেওয়ার জন্য আমার মতো মানুষকে পাঠাচ্ছে গোবিন্দ। ভেতরে ভেতরে ধিক্কার দিলেন। গোবিন্দ সব সহ্য করতে পারে, কিন্তু আমার ভক্তের অপমান সহ্য করতে পারে না। যমুনা পার হয়ে বৃন্দাবনে যেতে হয়। যমুনার সামনে দাঁড়িয়ে চিন্তা করছে, যমুনায় তো কোনো নৌকা নাই, পার হব কেমন করে। ওই পাশে দাঁড়িয়েছিল ললিতা সখী। ললিতা সখী অর্জুনকে দেখে বলছে, সখা তুমি কি বৃন্দাবনে আসতে চাও? অর্জুন বললেন একটু মনক্ষুণ্ণ ভাব নিয়ে, হ্যাঁ আমি যেতে চাই। বলছে এই বৃন্দাবন বড় মজার ঠাই, এই বৃন্দাবনে আসতে গেলে নৌকার প্রয়োজন হয় না। তুমি চোখ বন্ধ করে রাধে রাধে বলো, একবার রাধারানীর চরণে আত্মনিবেদন করে দাও, রাধে রাধে হরি বল। বলছে এই বৃন্দাবনে আসতে গেলে নৌকার প্রয়োজন হয় না, একবার রাধে রাধে বলো চলে আসবে। অর্জুন বলছে একবার বলেই দেখি না। আপনাদের মতো অর্জুনও খেলা খেলা করে, আপনারা তো শুদ্ধ ভক্তি নিয়ে বলেছেন, আর অর্জুন বলেছে হেলা খেলা করে। সামান্য গোয়ালার নাম নিয়ে যদি যমুনা পার হওয়া যায়, হলাম নাই, তাতে কি হয়েছে? দেখুন এখনো মনের ভেতরে শুদ্ধ ভক্তি আসেনি। চোখ বন্ধ করে এই পাশে চলে এসেছে। ললিতা সখীর সামনে যখন দাঁড়ালেন, ললিতা সখীর সামনে দাঁড়িয়ে অর্জুন মনে মনে ভাবছে, ওই রাধারানীর জন্য সে যমুনা পার হয়নি, ভগবান তার রথের সারথি, তার ভেতরে যোগ্যতা আছে বলে সে বৃন্দাবনে এসেছে। একবার জানিয়ে রাখি হে ভক্তগণ, এই বৃন্দাবনে কেউ কারুর যোগ্যতায় আসতে পারে না। গোবিন্দের কৃপা না হলেও চলে, কিন্তু রাধারানীর কৃপা যদি না হয়, এই বৃন্দাবনে গোবিন্দেরও সাধ্য নাই আসার। ভক্ত তো দূরের কথা, গোবিন্দেরও সাধ্য নাই। এই বৃন্দাবনের একমাত্র রানী বলুন, প্রিয়সী বলুন, সেটা হচ্ছে রাধারানী। যখন অর্জুন ভেতরে অহংকার স্থাপন করে, ললিতা সখী বুঝতে পারলেন অর্জুনের ভেতরে অহংকারের উদয় হয়েছে। ললিতা সখী অর্জুনকে বলল, অর্জুন এবার আর সখা বলেনি কেন? কারণ সখার মর্যাদা রাখতে পারেনি অর্জুন।
যখনই অর্জুন বলে উঠেছে না, অর্জুন ক্রোধান্বিত হয়ে গেছে। এত বড় সাহস, একটা সামান্য গোয়ালা আমাকে অর্জুন বলে সম্বোধন করে। ললিতা সখী বলেছিল, তোমার নামটা সুন্দর, তোমার ভেতরের স্বভাবটা যেদিন সুন্দর হবে সেই দিন তুমি বৃন্দাবনের আসার যোগ্য হবে। একবার তুমি চোখটা বন্ধ করো। যখনই চোখের পলক পড়েছে, পড়া মাত্রই দেখি সে ওই যমুনার ওই পার চলে গিয়েছে। দেখবে মায়া আমাদের গ্রাস করার পরে, মায়া যখন আমাকে কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দেয়, তখন আমাদের চৈতন্য হয়। তো অর্জুন যখন আবার ওই পাশে চলে গিয়েছে, অর্জুনের তখন ভেতরে চৈতন্য ফিরে এসেছে। হাই হাই কি করলাম, বৃন্দাবনে এসে রাধারানীর দর্শন পেলাম না, বৃন্দাবনে যে বৃন্দাবনের মাটিকে একবার প্রণাম করতে পারলাম না। ধিক ধিক, নিজেকে ধিক জানাচ্ছে। তখন ললিতা সখীকে বলছে, ও ললিতা সখী, আমাকে আরেকবার কৃপা করো, আমি আরেকবার রাধারানীর নাম স্মরণ করে আমাকে যেতে দাও। বলছে, তুমি 100 কোটি বারও যদি রাধা নামে স্মরণ করো, এই জন্মে আর বৃন্দাবন দর্শন তোমার হবে না, কারণ তুমি ভক্তকে অপমান করেছ। অর্জুন হাত জোর করে বলছে, আমার কি কোনোদিন বৃন্দাবন দর্শন হবে না? ললিতা সখী বললেন, আগত কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু হবে আমার গৌর, আর আমি তুমি মিলিত হয়ে হব নিত্যানন্দ। নিত্যানন্দ বলছি নামানন্দ রায়, নামানন্দ রায় হব আমি, তুমি মিলিত তনু হব রামানন্দ রায়। গৌরকে প্রথম দর্শন করেছিল কে জানেন? কৃষ্ণ ভাবাবেশে প্রথম কে দর্শন করেছিল? রামানন্দ রায়। 3.5 জন ভক্তর মধ্যে একজন হচ্ছে রামানন্দ রায়, যিনি কিনা আমার গোবিন্দকে ওই গৌরের মাঝে সর্বপ্রথম দর্শন করেছিলেন। ললিতা সখী আশীর্বাদ করলেন, সেই দিন থেকে অর্জুন গোবিন্দের জন্য যতটা না কেঁদেছে, তার থেকে বেশি রাধারানীর জন্য কেঁদেছে। সেই দিন থেকে আমার অর্জুন মনের ভেতরে আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, এই বৃন্দাবনের ধূলিকণা কবে স্পর্শ করার সুযোগ হবে, আর আমার মতো পাপিষ্ঠ এই বৃন্দাবনে এসে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি না। যেদিন রামানন্দ রায় গৌরকে প্রথম দেখে, গৌর রামানন্দ রায়ের কাছে বাসনা করে ভাগবত শুনবে তার কাছ থেকে। দেখুন, আপনারা যেমন ভাগবত শ্রবণ করতে এসেছিলেন, ঠিক তেমন গৌর ভাগবত শুনতে গিয়েছিলেন রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায়কে বলছে, আমি তো অজ্ঞ। দেখুন গৌর কি বলছে, আমি তো অজ্ঞ, তুমি তো বিজ্ঞ, তুমি আমাকে কৃপা করে একবার ওই ভাগবত কথা শোনাতে পারো? রামায়ণ ছিল, গীতা ছিল, মহাভারত ছিল, বেদ ছিল, চণ্ডী ছিল, এত গ্রন্থ থাকতে কেন ভাগবত শোনানোর কথা বললেন মহাপ্রভু? এ যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিচ্ছে, ভাগবতের প্রেমরস যদি কোনো ভক্তের ভেতরে না থাকে, সে যদি বেদ অধ্যয়ন করে বিজ্ঞ হয়, তবু সে কর্কশ পাপিষ্ঠ, কারণ তার ভেতরে প্রেম রস আসে নাই। প্রেম রস না আসলে সে ডুববে কেমন করে? ডোবার জন্য রসের প্রয়োজন, রসের মধ্যে ডোবার জন্য নিচে তাপের প্রয়োজন। ওই তাপটা হচ্ছে ভক্তি নামের তাপ, আর যে তাপ সৃষ্টি করবে সে হচ্ছে গুরুদেব। ওই গুরুদেবে যখন তাপ সৃষ্টি করবে তখন রসের সৃষ্টি হবে, আর ওই রসের মধ্যে যদি ভক্ত আর গোবিন্দ যদি একসাথে মিলতে পারে, তখনই সেখানে মহারাসের সৃষ্টি হয়, আর ওই মহারাসেই ভক্তের মুক্তি হয়। তাই বলছে রামানন্দ রায় বলছে, তুমি বলিহারি, তুমি নিজেকে অজ্ঞ বলছো, তুমি কিছু জানো না। রামানন্দ রায়ের ভিতরে তো পূর্ব চৈতন্য শক্তি আছে, কিন্তু হঠাৎ করে তার চৈতন্য প্রকাশ করা যায় না।
কারণ চতুর না হলে চতুরের শিরোমণিকে কোনোদিন ধরা যায় না। যখন তিনি আমাদের রস কয়টা? 5টি রস। 5টি রসের ধীরে ধীরে যখন বলতে থাকে রামানন্দ রায়, তা যখন সাধ্য সাধন তত্ত্বের কথা বলছে তখন বলছে আগে কহোয়ার, মানে আগে বলো। যত শুনছে তত ভালো লাগছে, যেন নিজ কথা নিজে শোনা এ যে কত মধুর। এ যেন মহাপ্রভুর কাছ থেকে বোধহয় এই গুণটা আমরা পেয়েছি। আমাদের কথা যদি কেউ আলোচনা করে আমার সামনে, ভালো লাগবে না? লাগবে কি না? এই যে আমার কথা যদি আমার সামনে কেউ প্রশংসা করে, আমার ভালো লাগবে না? মহাপ্রভুরও তেমন ভালো লাগছে। নিজ কথা যেন নিজ কত মধুর, ও যেন সুধারে। আবার বলছে সুধা নয় গো, এ যেন শ্বেত কমলের সুধারে। শ্বেত কমল মানে সাদা পদ্ম, সাদা পদ্মের সুধা মানে মধু। বলছে যে শুধু সুধা নয়, যেন শ্বেত কমলের ওই মধু, যে মধু যদি কেউ একবার চোখে দেয়, শ্বেত কমলের সুধা অর্থাৎ শ্বেত কমলের মধু যদি কোনো ছানি পড়ে না চোখে, ওই ছানির উপরে যদি শ্বেত কমলের মধু যদি কেউ দেয়, ওই ছানি কেটে যাবে, বিজ্ঞান বলে। বলছে যেন শ্বেত কমলের সুধা। এই সুধা যদি কেউ কারোর ভক্তি নয়নে যদি একবার লাগাতে পারে, এই মোহ মায়ার বন্ধনের ছানি তার কেটে যায়। যখন আলোচনা দৃঢ় হতে থাকে, যখন ভেতরে গভীরে যেতে থাকে, রামানন্দ রায় এক পর্যায়ে বলে বসলেন, আগে তোমায় দেখি সন্ন্যাসী রূপে, এবে কেন দেখি তোমায় গোপ গোপী রূপে। বলছে আগে তোমায় সন্ন্যাসী রূপে দেখেছি, এখনো তোমায় গোপ গোপী মানে গোবিন্দের মতো দেখছি কেন? তখন আমার গৌর হরি বলে, ভক্তের হাতে ধরা পড়লে তো চলবে না। রামানন্দ তুমি যা ভাবছো আমি কিন্তু তা নই, তুমি তো সর্বজ্ঞ গোবিন্দ দেখো, তাই হয়তো আমাকে গোবিন্দের মতো দেখছো। এ যেন এমন হলো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। যখন এমন করে বলেছে, রামানন্দ রায় বলছে তুমি আমার কাছে আর লুকাতে পারবে না, তুমি তোমার ওই ভুবন ভোলানো রূপ আমার সামনে প্রকট করো। আমি ওই রসরাজ মহাভাব দুই এক রূপ দর্শন করতে চাই। গৌর হরিয়ার ভেতরে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। সর্বপ্রথম রামানন্দ রায়ের সামনে আমার গৌর হরি নিজেকে প্রকাশ করলেন গোবিন্দের রূপে। এবার রামানন্দ রায়ের কাছে গোবিন্দ প্রার্থনা করছে, গোবিন্দ ভাবের গৌর হরি প্রার্থনা করছে, রামানন্দ তোমার কাছে আমার অনুরোধ, তুমি কিন্তু কাউকে বলো না আমি কে। যখনই এমন করে বলেছে, রামানন্দ রায় বলছে আমি ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, তোমরা দেখে যাও কে এসেছে নবদ্বীপে। আজ স্বয়ং গোবিন্দ এসেছে সন্ন্যাসীর বেশে, ভিক্ষা চাওয়ারও আসে। কৃপা করে যদি কোনো ভক্ত তারে ভিক্ষা দেয়, বিনিময়ে সে ভক্তি ধন দেয়। বলছে ওই ব্রজের গোবিন্দ আজ সন্ন্যাসী বেশে এসেছে, ভিক্ষা চাবার আসে, মানে ভিক্ষা পাবার আশায় তিনি নবদ্বীপে এসেছেন। কেউ যদি তাকে ভিক্ষা দেয়, বিনিময়ে ওই রাধারানীর গুপ্ত ধন থেকে যে প্রেম চুরি করেছেন, সেই প্রেম তিনি তাকে দান করে। ওই তখন থেকে রামানন্দ রায় সর্বপ্রথম প্রচার করে যে আমার গৌর হরি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। তার আগে কেউ প্রকাশ করেনি, সবাই অন্তরে অন্তরে বুঝতে পেরেছে, কিন্তু সেও প্রকাশে কেউ বলার সাহস পায়নি। কিন্তু আমার রামানন্দ রায় সর্বপ্রথম জানিয়ে দিলেন, দেখে যাও কে এসেছে। তোমরা একবার ভাব নয়নে একবার দর্শন করো সেই মধুর রূপ,
ওই রূপ যদি একবার কেউ যদি দর্শন করতে পারো, ভেতরে মোহ মায়া কামনা বাসনা আর কিছুই থাকবে না। আমার গৌর হরি নবদ্বীপে আসার পরে লীলা করতে করতে কখনো রাধা ভাবে, কখনো গোবিন্দ ভাবে, এমনভাবে ভাবাবিত হয়ে যেতেন, তাকে দেখে মনে হতো কি যেন পূরবের ভাবে সে লীলা করছে। কেমন দুপুরবেলা ব্রজে যেমন তিনি তার নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতেন, ঠিক তেমন করে ওই সময়টা যখন নবদ্বীপে হতো, নবদ্বীপেও তিনি আয় ধবলি আয় শ্যামলী বলে নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতেন। ভাবুক বলছে, ব্রজে তোমার বাসি ছিল, এখন তো বাসি নাই, কি দিয়ে ডাকবে তুমি? আমার গৌর হরি বলছে, ব্রজের বাঁশির প্রয়োজন নাই, আমি আমার কণ্ঠস্বরকে বাঁশি বানিয়ে নিয়ে এসেছি। আমার এই কণ্ঠর স্বর ভক্তের কর্ণে যদি একবার পৌঁছে যায়, মায়া তাকে কোনোদিন বেঁধে রাখতে পারবে না। সত্যি তো, গৌরের কণ্ঠের ধ্বনি আপনাদের মতো ভক্তের কর্ণে গিয়েছে বলে আজ হয়তো আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। অনেক ভক্ত, যে আমার সামনে দুটো ভক্ত বসে আছে, বলছে না আসলে হয় না, এই যে এরাই বলছে না আসলে হয় না। আমি বললাম গোবিন্দ ভরসা, চলে আসেন, গোবিন্দই নিয়ে চলে এসেছে। এমন অনেকে আছে যারা মনে মনে ভেবেছে আজকে যাব না, কিন্তু তাদেরকে আমি না, ভাগবত তাদের চুলের মুঠি ধরে নিয়ে এসেছে। কেন যাবি না মানে? সংসারকে তো কত সময় দিয়েছিস, আজ অন্তত 2 ঘন্টা আমার ভাগবতকে সময় দে। এই ভাগবত ভবের বাড়িতে দাঁড়িয়ে থাকবে পার করার জন্য। একবার ভাগবতকে সময় দে। ভাগবত আমাদেরকে ধরে এনেছে। যে এদের কথা জানি বলে বললাম, এমন অনেকে আছে যাদের হঠাৎ করে অপরিকল্পিতভাবে এখানে চলে এসেছেন। এটা হচ্ছে গোবিন্দের কৃপা। গোবিন্দ যদি কাউকে কৃপা করে, সেই ভক্ত দূরে থাকতে পারে না। তো তেমন করে আমার গৌর হরি মধ্যাহ্ন সময় আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছে। ধবলি মানে কি? সাদা, আর শ্যামলী মানে কালো। এটা ভাবনার ধরনটা এমন যে অনেকে ফর্সা রঙের হয়, অনেকে কালো রঙের হয়, চিন্তা ভাবনা এমন হয়, তাই না? আসলে তা নয়। ধবলি বলতে বুঝিয়েছে যারা ভক্ত, তাদের ভেতরে চৈতন্য শক্তি জাগরণ আছে, তারা উজ্জ্বল, এর জন্য তারা ধবলি। আর শ্যামলী কারা? শ্যামলী আমি নিজেকেও দাবি করতে পারি না। কেন জানেন? শ্যামলীর থেকেও অধম আমি এই কারণে, শ্যামলীর কানে তো তাও যায় কৃষ্ণ নাম, আমার কানে তো যায় না। শ্যামলী হচ্ছে তারা যারা মোহ মায়ার বন্ধনে নিজেকে অন্ধকারের ভেতরে লুকিয়ে রেখেছে, তারা হচ্ছে শ্যামলী। আর আমি তো শুধু মোহ মায়া নয়, পাপের সাথেও জড়িত। তাহলে আমি কি শ্যামলী হলাম? আমি শ্যামলীর থেকেও অধম। আমার গৌর হরি আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছে। সখারা, আমার গোবিন্দ দাস, গদাধর, এরা বলছে তুমি কাকে ডাকো? আজ তো শ্যামলী ধবলি না। বলছে যারা শ্যামলী ধবলি নয়, তারপরেও শুনবে আর ভাববে গৌর ডেকেছে, যেতে হবে, তারাই আসবে। শুনলো কারা? শিশু পড়ছে, এমন সময় গৌরের কণ্ঠধ্বনি পেয়ে তারা বইপত্র গুছিয়ে মাকে প্রণাম করে বলছে বৃন্দাবনের পথে ধাপিত হলাম। মা জিজ্ঞাসা করলো নবদ্বীপের থেকে বৃন্দাবন পাবি কোথায়?
ভক্ত ওই শিশু জানিয়ে দিল, মা তুমি জানো না বৃন্দাবন কোথায়? ওই শিশু বলছে, যেথায় হয় ভাগবত পাঠ, যেথায় হয় হরিকথা আলাপন, যেথায় হয় ভক্তের আগমন, সেটাই তো নববৃন্দাবন। ওই বাহির বৃন্দাবনের যাওয়ার প্রয়োজন নাই, এটাই তার কাছে নববৃন্দাবন। শিশু মাকে প্রণাম করে গৌরের কাছে ধাপিত হলেন। এক শিশু খেলছিলেন অন্য শিশুর সাথে, সেই শিশু বলছে, আজ খেলা ভালো লাগে না রে, গৌর ডেকেছে যেতে হবে। সবাই গৌরের কাছে আসলেন, শুনল না কারা? আমার মতো অধম, আমার মতো পাপিষ্ঠ ব্যভিচারী। ভগবানের কাছে সবার ক্ষমা আছে, একজনের ক্ষমা নাই, সে কে জানে? জ্ঞান পাপী। যার জ্ঞান আছে তারপরেও পাপ করে। আমি হচ্ছে সেই জ্ঞান পাপী। আমি ভাগবত বুঝি, আমি গীতা বুঝি, আমি ভক্ত সঙ্গ করার মাহাত্ম্য বুঝি, আমি কৃষ্ণ নামের মহিমা বুঝি, তারপরেও করি না। এটা হচ্ছে জ্ঞান পাপী। এই পাপীর কোনো ক্ষমা নাই। তো ভগবান তাদেরকেও আজ ডাকছে, আয় তোরাও আয়, একবার কানটা পেতে দে, একবার সোনার মতো কান পেতে দে, দেখবি শুনবি। কেমন? আপনাদের এদিকে সরস্বতী পূজা দুর্গা পূজা হয় তো? হয় না? ঠাকুর মশাই একটি যজ্ঞ কুণ্ড বানায় না? বানায় তো, হোম যজ্ঞ করার জন্য। কি দেয় ওখানে? ঘি দেয়, আম পাতা দেয়, দেয় না? একটা করে ঘি, একটা আম পাতার সাথে ঘি একটু ছুঁয়ে মন্ত্র জপ করে তারপরে অগ্নিকুণ্ডের মধ্যে দেয়, তাই না? আম পাতাটা পুড়ে যায়। বেল পাতাও দেয়, আম পাতাও দেয়, বেল পাতাও দেয়। এখন ধরুন ওই সময় যদি একটি গাছের থেকে পাতা ওই হোমযজ্ঞে পড়ে, ওই হোমযজ্ঞের আগুন কি ওই গাছের পাতাকে কি পোড়াবে না? আগুনের ধর্ম কি? পোড়ানো। তাতে ঘি দিয়ে যদি যজ্ঞে দেই তাহলেও সেটা পুড়বে, যদি ঘি দিয়ে না দিই তবু পুড়বে। কিন্তু পার্থক্য কোথায় জানেন? ঘি দিয়ে যদি পাতাটা দেই সেটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে পড়ে, আগুনটা দাউ দাউ করে ওঠে। কিন্তু গাছের থেকে যদি পাতা পড়ে সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাই মূল বিষয়টা হচ্ছে ওই যজ্ঞ কুণ্ডটা হচ্ছে ভক্তি যজ্ঞ কুণ্ড, আর ওই ঘিটা হচ্ছে ভক্তি। ভক্তির সাথে নিজের দেহটাকে মিশ্রণ করে যদি আপনি ওই যজ্ঞে দেন তাহলেও কৃষ্ণ অনলে আপনি পুড়ে যাবেন। আর যে না জেনে ভক্তিটাকে যোগ না করেও যদি কেউ ওই ভক্তি কুণ্ডের মধ্যে যদি ঝাঁপ দেয় সেও পুড়ে যাবে। শাস্ত্র বলছে তুমি একবার যজ্ঞ কুণ্ডে পড়েই দেখো না, একবার যদি ওই যজ্ঞ কুণ্ডে পড়ে যাও ভগবান তার ভক্তি সোহাগা দিয়ে তোমাকে পুড়িয়ে দেবে। তোমার ওই ভক্তির প্রয়োজন নাই, আগে ভালোবেসে পড়ে তো যাও। কোথায় পড়বে? ভক্তি কুণ্ডে পড়বে। ওই ভক্তি কুণ্ডটা কোথায়? বারবার ঘুরে ফিরে বলছে একমাত্র ভক্তের চরণ হচ্ছে ওই ভক্তি কুণ্ড, যেখানে ভক্ত যদি একবার আশ্রয় নেয়, পাপী তাপিও যদি আশ্রয় নেয়, ভগবান তাকে ফেলে দিলেও ভক্ত কোনোদিন তাকে ফেলে না। বারবার যতদিন ঘুরে যাচ্ছে ভাগবত বারে বারে ভক্তের চরণ দেখিয়ে দিচ্ছে, একবারও কিন্তু গোবিন্দের চরণ বলছে না। বলছে গোবিন্দকে পাওয়ার মাধ্যমই হচ্ছে ভক্তের চরণ। আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে কোনোদিন বিষয় তত্ত্বের কাছে যাওয়া যায় না। আশ্রয় তত্ত্বটা হচ্ছে, যদি গুরু আর শিষ্যের তুলনা করি, আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরুদেব, বিষয় তত্ত্ব হচ্ছে গোবিন্দ। রাধা কৃষ্ণের মধ্যে যদি তুলনা
হচ্ছে সন্তান। জল আর নদীর সাথে যদি তুলনা করি, আশ্রয় তত্ত্ব হচ্ছে নদী, জল হচ্ছে বিষয় তত্ত্ব। ভক্তি আর প্রেমের সাথে যদি তুলনা করি, প্রেম হচ্ছে আশ্রয় তত্ত্ব, ভক্তি হচ্ছে বিষয় তত্ত্ব। দেখেছেন, এই যে আশ্রয় তত্ত্ব, আপনি যদি জল পেতে চান নদীর কাছে যেতে হবে, সন্তানের খবর জানতে চাইলে মায়ের কাছে যেতে হবে, ভক্তি যদি পেতে চান তাহলে প্রেমের কাছে যেতে হবে। দেখুন, প্রত্যেকটাই আশ্রয়ের প্রয়োজন। দেখবেন পাখি সারাদিন আকাশে ঘোরাফেরা করলেও শেষ ঠিকানা কিন্তু পাখির ঘর, ওই ঘরটা কিন্তু পাখির আশ্রয়। তো ভগবান বলছে, তুমি সারাদিন রাত মায়ার আকাশে ঘোরো আর ফেরো, দিন শেষে একবার গোবিন্দের চরণে যদি একবার বলো, হে গোবিন্দ তোমার হলাম। তুমি মায়ার আকাশে ঘোরো, তাতে দুঃখ নাই, একবার তুমি আত্মনিবেদন করো। এই আত্মনিবেদন করতে করতে একদিন সত্যিকার অর্থে তোমার আত্মনিবেদন হয়ে যাবে। এই যে বৃন্দাবনটা কে সাজিয়েছে? আমাদের নাম যজ্ঞের আদি পিতাকে, আমাদের গৌর হরি মহাপ্রভু হচ্ছে নাম যজ্ঞের আদি পিতা। আর বাংলাদেশে নাম যজ্ঞের প্রথম আদি পিতাকে নরোত্তম দাস ঠাকুর। খিতুড়ি ধাম রাজশাহী আমরা চিনি তো সবাই, তাই না? তিনি হচ্ছে বাংলাদেশে কীর্তন প্রচার করেছেন তিনি। আর নবদ্বীপ মানে ভারত এক কথায়, ওইখান থেকে সমগ্র পৃথিবীর প্রধান আদি পিতা হচ্ছে আমার মহাপ্রভু। মহাপ্রভু বলছে, এই আসরটা এমন একটি আসর, এই আসরে কোনো ভেদাভেদ চলবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ভেদাভেদ চলবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমার ভেতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে। কে ব্রাহ্মণ, কে ব্রাহ্মণ? বলছে শাস্ত্র বলছে ব্রাহ্মণকে জানো, যার ভিতরে ব্রহ্মত্ব জ্ঞান আছে তিনি হচ্ছে ব্রাহ্মণ। যদি বলি তাহলে আমার ভিতরে যে আমি বললাম ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, প্রমাণ কি? যখন আমি ভাগবতের আলোচনা শুনব এবং অধ্যয়ন করব তখন আমি ব্রাহ্মণ। যখন আমি আমার ষড়রিপুর সাথে যুদ্ধ করব তখন আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। যখন আমি গোবিন্দের সাথে প্রেম বেচা কিনা করব তখন আমি বৈশ্য। আর যখন আমি ভক্তের সেবা করব তখন আমি শূদ্র। তাহলে আমার ভেতরেই চারটি বর্ণ বিদ্যমান। এই চারটি বর্ণ আমার ভেতরে আছে। সন্ধান পেয়েছে কে? যারা সন্ধান করতে জানে তারাই এর সন্ধান পেয়েছে। একটা আশ্চর্যের কথা বলি, আমি আমার গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারীর একটি ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে। একজন সেখানে লিখেছে উনি কি ব্রাহ্মণ। ফেসবুক দেখে আমি তাকে আর কিছু বলতে পারিনি। ওই লোককে যদি আমি কোনোদিন সামনে পাই আমি কিছু কথা বলবো। একজন ব্রহ্মচারীকে কোনোদিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বলে শনাক্ত করতে হয়? বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন হয়। একজন যে ব্রহ্মচারী তার ভেতরে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় জ্ঞান থাকে? থাকে না। বলছে বৈষ্ণব, তার উপাধিটাই বৈষ্ণব দিয়ে দিয়েছে, তার কোনো ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটা তার পরিচয় নয়। ব্রাহ্মণের 9টি গুণ আর বৈষ্ণবের শতগুণ, তার মধ্যে 26টি গুণ প্রধান। 26টি গুণের মধ্যে প্রধান হচ্ছে শান্ত স্বভাব। বলেছে বৈষ্ণব চিনবে কেমন করে জানো? এক গালে চর মারলে আরেক গাল এগিয়ে দিয়ে বলবে মারো, এই গালেও মারো। সে হচ্ছে বৈষ্ণব। এত সোজা নয়। আবার সোজা
না, তারা যদি না থাকে পৃথিবী তো টিকে থাকতো না। ভাগবত বলছে কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন শ্রেষ্ঠ, কোটি শ্রেষ্ঠ মাঝে একজন ভক্ত, কোটি ভক্ত মাঝে একজন বৈষ্ণব, দেবেরও দুর্লভ। কিন্তু তাহলে আমরা যে বলি আপনি ভক্ত আমি ভক্ত সবাই ভক্ত কেন বলি? কারণ শাস্ত্র বলেছে যে একজন শুদ্ধ ভক্তের পাশে যদি একজন বসে থাকে, পরশমণির ছোঁয়ায় যেমন লোহা সোনা হয়ে যায়, শুদ্ধ ভক্তের স্পর্শ পেলে অভক্ত ভক্ত হয়ে যায়। কে বলতে পারে ওই কোটির মধ্যে যে একজন ভক্ত আছে সেই ভক্তটা আমাদের মধ্যে বসে আছে? কারণ ভক্ত তো ভগবান ছাড়া আর কেউ চেনে না, তাই আমরা সবাইকে ভক্ত বলি। কিন্তু শাস্ত্র বলছে দেবেরও দুর্লভ, এত পরিমাণে কঠিন একজন ভক্ত পাওয়া। তাই বলছি ভগবানকে ভালোবাসতে গেলে শুদ্ধ চিন্তে ভগবানকে ভালোবাসো। যদি বলি আপনি যে বললেন ভক্ত দুর্লভ, তাহলে আমরা কোন ভক্তের কাছে গেলে ভক্তি পাবো? প্রশ্ন আসতে পারে তো। এমন একটি অপরাধ করেছিলেন গৌর নীলার মধ্যে একজন ভক্ত। সেই ভক্ত কি করেছে জানেন? দীক্ষা নেবেন, একটি মরা তুলসীর গাছ পুঁতে রেখেছে। দেখুন এই বিষয়টা একটু ধ্যান দেবেন। আমরা অনেক সময় এ ভক্ত না অভক্ত এমন একটা জ্ঞান ভিতরে আনি। একটি মরা তুলসীর গাছ পুঁতে রেখেছে, বলছে ভক্তের যদি চরণ ধোয়া জল যদি মরা গাছেও পড়ে, মরা গাছ জীবিত হয়ে যায়, শাস্ত্র বলে। তো এই ভক্ত চিন্তা করেছে আমি দীক্ষা নেব তার কাছ থেকে, যে গুরুদেবের চরণ ধৌত জল গাছের উপরে দিলে গাছ জীবিত হয়ে যাবে, সেই গুরুদেবের কাছে আমি দীক্ষা নেব। এমন করে অনেক গুরুদেব আসে, কারুর জলেই গাছ আর জীবিত হয় না। একদিন আস্তে আস্তে মহাপ্রভু তার ঘরে আসলেন। মহাপ্রভুর চরণ ধোয়ানো জল স্বাভাবিক, গাছ তো জীবিত হবে। তখন ওই শিষ্য বলেছে প্রভু আপনার কাছ থেকে দীক্ষা নেব। মহাপ্রভু বলছে আমি দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা লাভ করিনি। তখন একদম যৌবন প্রাপ্ত, সন্ন্যাস নেননি, তার আগের ঘটনা বলছে আমি দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা লাভ করিনি। তখন এই শিষ্য বলছে আপনি লাভ করেছেন। বলে তুমি বুঝলে কেমন করে? মহাপ্রভু তো অন্তর্যামী, সে তো জানে যে ভক্ত কি কাজ করেছে। মহাপ্রভু বলছে তুমি বুঝলে কেমন করে? বলছে প্রভু আমি দীক্ষা নেব, অনেক দিনের বাসনা। যে গুরুদেবই আসে সেই গুরুদেবের চরণ ধোয়া জল আমি গাছে ঢালি, গাছ আর সজীব হয় না। কিন্তু আপনার চরণ ধুলি এক বিন্দু ফোঁটা পড়ার সাথে সাথে গাছ সজীব হয়ে গেল। মহাপ্রভু বলছে আমি তো দীক্ষা দেবই না, যে গুরুদেবই তোমাকে দীক্ষা দিক তোমার জীবনেও উদ্ধার হবে না। কেন? কারণ তুমি অনেক গুরুদেবের ভিতরে তোমার অভক্তি চলে এসেছে, তাদেরকে তুমি গুরু হিসেবে তো আখ্যা করো নাই, এটা তোমার অপরাধ। অর্থাৎ তুমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছো বা যাকে ভক্ত ভাবছো, হঠাৎ করে যদি তাকে অভক্ত চেতনা ভেতরে আনো, তাহলে তোমার সম্পূর্ণ কৃষ্ণ ভক্তি তো চলেই যাবে, আবার যা সঞ্চয় করা ছিল সেটাও তোমার চলে যাবে। বলছে ক্ষুদ্র বৈষ্ণব অপরাধে কোটি কোটি পুণ্য ফলে বাদ হয়ে যায়। যদি বিন্দুমাত্র কৃষ্ণ ভজনে যদি অপরাধ থাকে, বলছে তুমি এই জ্ঞান এনো না যে ভক্ত না, এ ভক্ত না। এই জ্ঞান একমাত্র আনার অধিকার ভগবানের। তুমি ভেতরে এনো না যে ভক্ত না কে অভক্ত। ভগবান বলেছে তুমি শুধু ভালোবেসে যাও।
কয়টা বাজে? 10:19। আমি কয়টার সময় বিশ্রামে দিয়ে দিব আমায় যদি একটু বলতেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেখানে আগামীকালকেই তো নীলা কীর্তন, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে আজ আমাদের এই ভক্ত সঙ্গটা হয়েছে, এই যে আজ বৃন্দাবনটা সেজেছে না, এই বৃন্দাবনের সাথে আমাদের মানব জীবনের একটা মিল আছে। কেমন? একটি শিশু যখন পৃথিবীতে আসে, আগেকার বাবা মায়েরা সংকল্প করতেন সন্তান নেবার জন্য ভগবানের কাছে। ঠিক তেমন এই বৃন্দাবনটা সাজানোর আগেও কমিটির যারা ভক্তবৃন্দ আছে তারা সংকল্প করেন যে সামনের বছর অমুক তারিখে এই বৃন্দাবনটা সাজাবো। এই যে দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যে বৃন্দাবন সাজানোর সময় হয়ে যায়, ঠিক তেমন একটি শিশু যখন মাতৃগর্ভে আসে, ওই মায়ের গর্ভের সময়টা শেষ হয়ে সেও এই পৃথিবীতে আসেন। এই বৃন্দাবন দেখবেন 2-3 দিন যাই থাকুক না কেন নিমিষে কেটে যায়, তাই না? কিন্তু আসতে কিন্তু সময় লাগে 1টা বছর, কিন্তু শেষ হতে কিন্তু সময় লাগে না। তো শাস্ত্র বলছে একটি শিশু ভূমিষ্ঠ হতে তার 10 মাস সময় লাগে, কিন্তু এই পৃথিবীতে আসার পরে সে কয়দিন বাঁচবে বা কবে মরবে এটা একমাত্র ঠিক করার দায়িত্বে রয়েছে গোবিন্দ। এই বৃন্দাবনটা যেমন ভেঙে যাবে, ঠিক এই দেহ বৃন্দাবনটাও একদিন না একদিন ভেঙে যাবে। পার্থক্য শুধু এই বৃন্দাবনটা ভেঙে যাওয়ার আগে আমরা বুঝবো যে এই বৃন্দাবনটা ভেঙে যাবে, কিন্তু আমার এই দেহ বৃন্দাবনটা যেদিন ভেঙে যাবে এর আগাম বার্তা পাওয়া যায় না। অনেক সময় এমন হয় মরে যাবে সেই লোকও বেঁচে ফিরে আসে না? কারণ কেউ বলতে পারে না কখন তার আয়ুবেলা ডুবে যায়, কখন কে ফাঁকি দিয়ে চলে যায়, কেউ বলতে পারে না। ভগবান বলছে সদা নিজেকে প্রস্তুত রাখো। ভগবান বলেছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, মৃত্যুকে ভয় পেও না। কেন ভয় পাবে তুমি? আমি আছি তো। সারা বছর যদি আপনি পড়ালেখা ঠিক মতো করেন, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ারই তো কথা। সারা জীবন যদি আপনি গোবিন্দের বিন্দু মাত্র সংকোচ প্রকাশ না করে যদি গোবিন্দের চরণে আত্মনিবেদন করে থাকেন, পরীক্ষিতের মতো আপনারও বলার কথা মৃত্যুকে ভয় করি না, একমাত্র গোবিন্দের চরণ পাবার আশায় যেন আমার দেহটা তার চরণে সমর্পণ হয়ে যায়। পরীক্ষিত মহারাজকে যেমন সুখদেব গোস্বামী বলেছিলেন মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে তুমি আসক্তিকে ছেদ করে দাও। একবার যদি আসক্তি ছেদ হয়ে যায় তুমি গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দাও। তাই বলছে তুমি আত্মনিবেদনটা করো। পুলিশের কাছে যদি চোর হাত তুলে স্যালেন্ডার করে, পুলিশের বাবারও ক্ষমতা নাই গুলি শুট করার, ঠিক তেমন গোবিন্দের কাছে যদি কেউ দুবাহুলু তুলে একবার আত্মনিবেদন করে নেয়, ভগবান তাকে জন্ম জন্মান্তরের জন্য আপন করে নেয়। এর জন্য গোবিন্দ বলেছে তুমি আমার কাছে আত্মনিবেদন করো। আমরা সবাই গীতা পাঠ করি তো বাড়িতে, করি করি আমি একটা হাত তুলি তো কয়জন গীতা পাঠ করি? একটু বড় করে 2 হাত তুলে। যারা পড়েন পাপ হবে কিন্তু। এইভাবে
এইভাবে তোলো, এইভাবে, তাহলে আমি হাতগুলো একটু গুনতে পারবো। 20টার বেশি হবে না, মানুষ তো 200-300 কম না। ঘরের পূজা আমরা সাধারণত মায়েরাই দেই, তাই না? বেশি বাবারা দেয় না, কারণ বাবাদের দরকার হয় না পূজা দেওয়ার। ভগবানের সাথে সম্পর্ক করে কি করব? ব্যবসার সাথে সম্পর্ক করলে টাকা আসবে, কথা সত্য কি না? গীতা পাঠ করতে হবে আমাদের সবাইকে। গীতায় কতগুলো শ্লোক আছে আমাদের? না, কম আছে। 700 শিওর? আচ্ছা, তার মানে ঠিক আছে, এই দিক দিয়ে ঠিক আছে, না হলে কেস করে দিতাম সবার নামে। আছে, অনেকে আছে, মাদারীপুরের অনেকে আছে যে এই বান্দারা সাক্ষী বলতে পারে না 700 শ্লোক আছে। এই যে আমাদের গীতা ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছেন, এমনি এমনি তো দেয়নি। এই জীবনটাও একটা যুদ্ধক্ষেত্রের মতো। এই যুদ্ধক্ষেত্রে যদি কেউ জয়লাভ করতে চায়, কেউ যদি এই জীবন যুদ্ধক্ষেত্র থেকে বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করতে চায়, সর্বপ্রথম থেকে ভাগবত নয়, সর্বপ্রথম থেকে গীতার আশ্রয়ে আসতে হবে। এই যে কিছুক্ষণ আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব বললাম না, এখানে যদি বলি তাহলে গীতা হচ্ছে আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব হচ্ছে আমার ভাগবত। গীতার আদর্শে নিজের জীবনটাকে যদি উজ্জীবিত করতে না পারি, গোবিন্দের কৃপা হবে না। নিজেকে মনে করতে হবে আমি পরীক্ষিত, আমি অর্জুন। ভগবান শুধু অর্জুনকে বলেছে, ভগবান অর্জুনকে বলে না, আমাদের সকলকে অর্জুনের পক্ষ থেকে প্রশ্ন করেছে অর্জুন, সকলকে ভগবান উত্তর দিয়েছে অর্জুন ভাবা ভেবে। কেমন? শুধু অর্জুনই গীতার কথা শুনেছেন? শুধু তো অর্জুন শুনে নাই, আরো একজন শুনেছে। কে শুনেছে? গীতার প্রথম শ্লোক কার? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের। শিওর তো, তাই না? ভগবানের তো না, নাকি অর্জুনের? ধৃতরাষ্ট্রের। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করে যে হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে আমাকে বলো। একা খালি অর্জুনই শুনে নাই, ওর ধৃতরাষ্ট্রের মতো পাপিষ্ঠ গীতার জ্ঞান শুনেছিলেন। এখানেই জীব শিক্ষা, ঢুকতে হবে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে গীতায় ঢুকতে হবে। মোক্ষ যোগে মোক্ষ লাভ করে অর্জুনের মতো গীতা থেকে বের হয়ে আসতে হবে, তবেই গীতা পাঠ করার সার্থকতা। বলছে কেউ যদি গীতা পাঠ করার সময় অর্জুনকে নিজের ভাবে, আমি অর্জুন, এইভাবে যদি গীতাকে অধ্যয়ন করে প্রতিনিয়ত, একদিন দেখবেন সত্যি সত্যি আপনার রথের সারথি হয়ে গোবিন্দ আপনাকে গীতার ওই ঐশ্বরিক জ্ঞান দান করছে। তাই গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে। গীতা লাল কাপড় দিয়ে ঠাকুরের আসনে পেঁচিয়ে রাখার জিনিস নয়। গীতাকে অধ্যয়ন করতে হবে, আত্মস্থ করতে হবে, গীতাকে ধারণ করতে হবে। আপনার বাড়ির যে ছোট্ট শিশুগুলো আছে তার হাতে গীতা তুলে দিন, গীতার স্কুল তৈরি করুন। গীতা শিক্ষা লাভের এত প্রয়োজন। এখন আমাদের ধর্মটা একদম অধঃপতনে চলে গিয়েছে। অধঃপতনে চলে গিয়েছে কেমন জানেন? গীতা আমাদেরকে জীবন আদর্শ শিখায়, আমাদের কিভাবে জীবন যাপন করা উচিত, কিভাবে বড়দের সাথে ছোটদের সাথে আচরণ করা উচিত, সব কিছু গীতা। একই গীতা বললে আপনি সব উত্তর পেয়ে যাবেন। আজ এখানে ভাগবতের আসর সেজেছে, আমি প্রত্যেকটা জায়গায় বলি যে আমার বয়সী যারা আছো তারা কেন ভাগবতের আসরে আসো না? এটা আমার প্রশ্ন। কেন ইয়াং জেনারেশন, যারা আগামী প্রজন্মের যারা চাবিকাঠি, তারা কেন আসেন? আপনারা তো আসবেন, কারণ শাস্ত্র বলছে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে।
মানে বৃদ্ধ বয়সে যমের ভয়ে সবাই কৃষ্ণ ভজন করে, যে ভজনের মূল্য নাই যদি বলি আপনারা কেউ আসবেন না, আছে কিন্তু পূর্ণাঙ্গ মূল্য নাই। ওই যে বলে না, যা যাওয়ার গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। মানে যা যাবার তো চলেই গিয়েছে, যেটুকু আছে সেটুকু গোবিন্দের চরণে সমর্পণ করলাম। কিন্তু যারা আমার বয়সী তাদেরকে যদি এই পথে এগিয়ে দেওয়া যায়, তারা ভবিষ্যতে কিন্তু আপনাদের জায়গায় আরো বেটার কিছু করবে, করবে না? আজ আমার বয়সে এখানে কজন ছেলে মেয়ে এসেছে একটু হাত তোলো তো। একজন দুজনের বেশি তো পাওয়াই যাবে না। এই যে আমার সামনে একজন দিদি ভাই বসে আছে, তাছাড়া আপনাদের প্রত্যেকের ঘরে বউ আছে, ছেলের বউ আছে, তারপরে মেয়ে আছে, ছেলে আছে। আপনারা প্রণামী দেন। শোনেন, আমি একটা কথা বলি, প্রণামী দেন কিন্তু কেউ কথা বলবেন না, একদম সাইলেন্ট মুডে আমার কথাগুলো শুনবেন। বলছি আপনাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে, তাদেরকে ভগবান কি শোপিস বানিয়ে রাখার জন্য ঘরে দিয়েছে? গোবিন্দের নাম গুণগান করার জন্য ভগবান আপনাকে সন্তানের মুখে মা ডাক শোনার মতো যোগ্যতা দান করেছে। সেই সন্তানকে আপনি কৃষ্ণ পথের প্রতীক করছেন না। উত্তর দিতে পারবেন তো ভবের ঘাটে? উত্তর দিতে পারবেন না। কেন জানেন? ভগবানকে ভালোবাসার জন্য ভগবান আপনার পরিবার সজ্জন দিয়েছে। একজন কৃষ্ণ ভক্ত মা অভক্ত পরিবারকেও ভক্ত ফ্যামিলি করে দিতে পারে, কিন্তু আগে নিজেকে তো ভক্তিমতী হতে হবে। কথা বলো না, শোনো। তোমরা সবাই যাদের ঘরে সন্তান আছে প্রত্যেককে একটু কৃষ্ণ পথের প্রতীক করো। আমি একটা সত্যি কথা বলি, কালকে আমার মেডিকেলের পরীক্ষা। আমার কথা বলছি, আমি পরীক্ষা দিয়ে এসেছি, কালকে পরীক্ষা দিয়ে নরসিংদী যাব। তা আমার মা আমাকে যদি এখানে না নিয়ে আসলেও পারতো না। আমি যদি কমিটির লোকদের বলতাম, আর এমনিতেও আমি একটু অসুস্থ, আপনারা যারা ফেসবুক চালান সবাই জানেন আমি অসুস্থ, যদি বলতাম কমিটির লোকরা কিন্তু রাজি হয়ে যেত, কিন্তু আপনাদের ভক্তের মনে ব্যথা লাগতো না যে মাতাজি আসলো না। ঠিক তেমন আমরা ভগবানকে কথা দিয়ে এই ধরাধামে এসেছি। আমরা যে ভগবানের কথা রাখছি না, ভগবানের কি কষ্ট লাগে না? ভগবানের মুখবিস্তৃত বাণী শোনার পরও নিজের জীবনকে ওই পথে ধাবিত করছি না, তার কি কষ্ট লাগে না? এই চিন্তাটা কোন? আমার কালকে পরীক্ষা, আমার মা যদি আমাকে এই পথে না আনলেও পারতো। কেন এনেছে জানেন? যাতে আমাকে দেখে অন্তত 10টা মেয়ে বা 10টা ছেলে একবার কৃষ্ণ পথের প্রতীক হোক। আমি হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার লক্ষ্য এটাই। আমি বর্তমান সমাজকে বোঝাতে চাই যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা অনার্স মাস্টার্স করেও ভজনের পথে থাকা যায়। ভক্তের আশীর্বাদ আর গোবিন্দের কৃপা যদি থাকে, সকল যুদ্ধে জয় হওয়া যায় যদি তাদের আশীর্বাদ যদি শিরে থাকে। আমি ভয় পাই না, কালকের পরীক্ষা আছে, আমি বিন্দু মাত্র ভয় পাই না। কেন জানেন? আমার ভিতরে বিশ্বাস আছে আমি পারবো। এতগুলো ভক্তের আশীর্বাদ যদি আমার থাকে, আমি না পেরে থাকতে পারি? আমি কিছুদিন আগে যে আমার অসুস্থতার পোস্টটা ফেসবুকে হওয়ার পরে আমি খালি চিন্তা করেছি, এত ভক্ত আমাকে ভালোবাসে। আমার মনে হয় কি, ভগবান যদি একদম আমাকে মৃত্যু দান করে, এত ভক্তের আশীর্বাদ আমি পেয়েছি যে আমি মরে গেলেও হয়তো বা জীবিত হয়ে যেতাম। আমার এক একজন ভক্তের এত করুণ SMS দিয়েছে, তারা এত ভক্তরা আমার খোঁজ নিয়েছে। মাদারীপুরের ভক্ত সেখানে সব থেকে বেশি। আপনাদের চরণে আমার 100 কোটি প্রণাম যে আপনারা আমার জন্য এতটা চিন্তা করেন। আসলে আমি তো বলি যে আমার একটা
একটা বাড়ি ধামরাই, আর একটা বাড়ি আমার মাদারীপুর। আমি মাদারীপুর প্রতি মাসে 4-5 বার করে আসি। আপনারা আমার দূরের মানুষ নন, আপনারা আমার কাছের বান্ধব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যে আমি যে কর্মেই নিয়োজিত থাকি না কেন, আমার মন